আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وعن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাল্লাহ হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। মুসলিম উম্মার ঐক্য ভ্রাতৃত্বের মহাসম্মেলন হল হজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ হইল চতুর্থ, যা অবশ্যই পালনীয়। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের এই জুলাই মাসের 9 জিলহজ, 8 জুলাই এবং জিলহজের 9 তারিখ পবিত্র হজ পালিত হবে ইনশাআল্লাহ। তার আগেই আপনার হজ যাত্রী সহ প্রত্যেক মুসলমানের উচিত এই পবিত্র হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানা। তাই আমরা সংক্ষেপে আজকে এই হজের গুরুত্ব এবং তার এই ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আপনার 1000 বছরের স্মৃতি বিজড়িত এই হজের প্রতিটি আপনার কার্যক্রমে রয়েছে মানব জাতির সুপ্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য। আর মুসলমানদের জন্য এই হজ হচ্ছে একটি ফরজ ইবাদত। কালেমা মুসলমানদের প্রথম ইবাদত, কালেমা তয়্যিবা, এটা হলো মুসলমানদের প্রথম ইবাদত, যার দ্বারা সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইসলাম ধর্মে পদার্পণ করে। এরপর নামাজ, রোজা, এই দুটি হলো মুসলমানদের জন্য শারীরিক ইবাদত। নামাজ আর রোজা এটা কি ইবাদত? শারীরিক ইবাদত মুসলমানদের। আর হজ হলো শারীরিক এবং আর্থিক ইবাদত। এই জন্য হজ আদায় করা সবার জন্য ফরজ নয়, কিন্তু বিশ্বাস করতে হবে প্রত্যেকটি মুসলমান হজ এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজ বিধান। এটা প্রত্যেকে, গরিব মিসকিন সবাই করতে হবে, এটা বিশ্বাস করতে হবে, এটা ফরজ। কিন্তু আদায় করাটা কিন্তু প্রত্যেকের জন্য ফরজ না। এই শুধু প্রত্যেক সুস্থ এবং সামর্থ্যবান ব্যক্তির উপরে যথাসময় হজ আদায় করা ফরজ। শুধু প্রত্যেক সুস্থ এবং সামর্থ্যবান ব্যক্তির উপর যেন যথাসময় হজ আদায় করা ফরজ, এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। তাহলে এই আয়াতের দ্বারা যাদের সমর্থন আছে, শারীরিক শক্তি আছে, তাদের উপর হজ করা ফরজ।
এখন আমরা হজের শাব্দিক এবং পারিভাষিক অর্থ সম্পর্কে একটু আলোচনা করি। হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা অথবা সংকল্প করা, আর হজের পারিভাষিক সংজ্ঞা সম্পর্কে ইহইয়াউল উলুম গ্রন্থকার বলেন যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই নির্দিষ্ট সময় এই নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে পবিত্র কাবাগর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকে কি বলা হয়? হজ বলা হয়। আমরা আরেকটু আলোচনা করি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি কি অর্জনের উদ্দেশ্যেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে পবিত্র কাবাগর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকে কি বলা হয়? হজ বলা হয়। হজ কবুল হবার জন্য তিনটি কাজ যথার্থভাবে কি আদায় করা কি আপনার জরুরি। তাহলে হজ কবুল হবার জন্য তিনটি কাজ যথার্থভাবে কি করতে হবে? আদায় করতে হবে। 1 নম্বরে নিয়ত সহি করা, 2 নম্বরে নির্দিষ্ট সময়ে হজের মাসে কি হজ সম্পাদন করা, 3 নম্বরে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হজ সম্পাদন করা। এই তিনটি জিনিস, এই তিনটি কাজ অবশ্যই করতে হবে হজ কবুল হতে হলে। তাহলে এই উক্ত 3 কাজের মধ্যে যে কোনো একটি কাজ যদি কি সঠিক সময়ে সঠিকভাবে আদায় করতে যদি কোনো ব্যক্তি ব্যর্থ হয়, তাহলে তার হজ অসম্পূর্ণ থেকে যাবে। এখন হজের সমস্ত কার্যক্রম সঠিকভাবে সম্পাদনে যেমন কি কষ্ট আছে, তেমনি আছে কি অনেক ফজিলত। কষ্ট যেমন, ফজিলত তেমন, ফায়দা তেমন। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আপনার হাদিসে হজের অনেক ফজিলতের কথা কি বর্ণনা করেছেন। মেশকাত শরীফের একটি হাদিস আছে, এই 2424 নম্বর হাদিস, যে ব্যক্তি হজ অথবা উমরা কিংবা আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে কি বের হয়েছে, অতঃপর সে ওই পথে কি মৃত্যুবরণ করেছে, কিন্তু কাজটা সমাধান করতে পারে না, কিন্তু ওই পথে কি আপনার মৃত্যুবরণ করেছে, বলতেছে দেন আল্লাহ তাআলা তার জন্য ওই যুদ্ধ করার ফলে যে ব্যক্তি মনে করেন কাজী হিসাবে তার কি আমলনামে লেখা হবে, এবং হাজি অথবা উমরা পালনকারীর সওয়াব তাকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিবেন। সুবহানাল্লাহ। জিহাদ করলে যে পরিমাণ সওয়াব, উমরা করলে যে পরিমাণ সওয়াব, হজ করলে যে পরিমাণ সওয়াব, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি নিয়ত করি বাহিরিবার ফলে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব, সেই প্রতিদান কি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের এবং মেশকাত শরীফে একই হাদিস রাওয়ায়াত বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল এবং এই হজে যাওয়ার পরে আপনার স্ত্রী সহবাস, যাবতীয় অশ্লীল কাজ এবং গালমন্দ থেকে কি বিরত থাকলো, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল। ওই দিনের মতো সে নিষ্পাপ হয়ে কি ঘরে ফিরল যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন নবভূমিষ্ঠ হবার পরে একজন সন্তান যেরকম নিষ্পাপ থাকে, হজ থেকে কি ঘরে সেই এরকম নিষ্পাপ হইয়া কি ঘরে ফিরে। এই জন্য হজের অনেক ফজিলত। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে আরেকটি হাদিস রাওয়ায়াত রয়েছে, মানুষ অনেকেই দরিদ্রর ভয়ে কি করে না, হজ করে না, চিন্তা করে দেন আমার হজ করলে তো অনেক টাকা চলে যাবে। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি হজ এবং উমরা পরপর একাত্রে যদি কি করে আদায় করে,
এই হজ এবং উমরাটা তার দরিদ্র এবং কি তার গুনাহ দূর করে দিবেন। সেই আর মৃত্যু পর্যন্ত কোনোদিন তার দরিদ্রতা থাকবে না। তাহলে দুইটা ফায়দা, একটা হলো তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আর তার দরিদ্রতা কী করে দিবেন, মোচন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেরকম লোহা এবং কি সোনারূপা, লোহা এবং সোনারূপার যেই ময়লা আপনার যেমনভাবে কি হাফরের কি আগুনের দূর হয়ে যায়, আর কবুল হজের প্রতিদানও কি জান্নাত ব্যতীত আর কিছুই নয়। সুবহানাল্লাহ। এই হজটি প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্ব এবং ফজিলতপূর্ণ ইবাদত। এটা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক সাহাবীর জিজ্ঞাসাবাদে সর্বোত্তম 3টি বিশেষ কাজের মধ্যে হজের কথাও তিনি কি বলেছেন। বিশেষ 3টি কাজের মধ্যে কি একটি হজের, সেখানে 3টির ভিতরে কি একটি হজের কথা বলেছেন। বিষয়টি হাদিসে এইভাবে এসেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। কি জিজ্ঞাসা করা হলো? যে সর্বোত্তম কাজ কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর কি? তিনি বলেছিলেন আল্লাহর পথে জিহাদ করা। এরপর কি? তিনি বলেছিলেন মাবরুর হজ, বুখারী এবং মুসলিম। তাইলে এই 3টা জিনিস আপনার বিশেষ কাজের মধ্যে কি এখানে হজের কথা বলা হয়েছে। এখন সুতরাং মুমিন মুসলমানের উচিত যে আল্লাহর জন্য নবীজির দেখানো নিয়ম অনুযায়ী হজ পালনের মাধ্যমে গুনাহ এবং দরিদ্রমুক্ত জীবন পাওয়ার চেষ্টা করা, নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে পরকালে সুনিশ্চিত জান্নাতের অধিকারী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এখন আমরা সংক্ষেপে বর্ণনা করব কি যে হজ কাদের উপর এই ফরজ, হজ ফরজ হওয়ার জন্য শর্তাবলী কি। এখানে কারো উপর হজ ফরজ হওয়ার জন্য ইসলামী শরীয়তে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। সেগুলোর ভিতরে কি আপনার 1 নম্বরে সে মুসলমান হইতে হবে, 2 নম্বরে স্বাধীন হতে হবে, 3 নম্বরে পূর্ণ বয়সপ্রাপ্ত হওয়া এবং জ্ঞানবান হওয়া, 4র্থ নম্বর শারীরিকভাবে কি সুস্থ থাকতে হবে, 5ম নম্বরে দৃষ্টিশক্তি সম্পূর্ণ হওয়া, আর 6 নম্বরে হলো হজে যাতায়াতের রাস্তা কি নিরাপদ হওয়া, আর 7ম নম্বর হলো কি মহিলাদের সঙ্গে স্বামী অথবা তার অন্য কোনো কি মুহরিম পুরুষ থাকা, আর 8ম নম্বর শর্ত হইল পরিবারের খরচ ব্যতীত অবশ্যই হজের সব খরচ বহন করার কি সামর্থ্য থাকা। এই বিষয়গুলো যখন থাকবে তখন এই শর্ত, তখন সে কী করতে হবে, তার উপর হজ ফরজ। এই উল্লেখিত শর্তগুলো কারোর মধ্যে যদি থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি যদি কি গড়িমসি করে, এই হজ আদায় যদি না করে, গড়িমসি করে কি হজ আদায় না করে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার কঠিন শাস্তির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এই বাণী রয়েছে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি এতটুকু ফাতেহ এবং বাহনের মালিক হয়েছে যা তাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দিবে, অথচ সে হজ কি করল না, আদায় করল না, সেই ইয়াহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, তাতে কিছু আসে যায় না আমার। নাউজুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস। তাইলে দেখেন বিশাল হুমকি। সমর্থ আছে, সমর্থ থাকা সত্ত্বেও কোনো কি বাধাবিঘ্ন নাই, কিন্তু সে হজ করে নাই, গড়িমসি করে কি হজ করে নাই। এই গড়িমসি করতে করতে সে একদিন মৃত্যুবরণ হয়ে গেছে। বলতেছে দেন সেই হয়তো ইয়াহুদি হইয়া মৃত্যুবরণ করলো, নয়তো খ্রিস্টান হইয়া মৃত্যুবরণ করলো, আল্লাহ রসুলের কি ঘোষণা অনুযায়ী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের অন্তত একবার হলেও তার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন এবং সবাইকে
হজের গুরুত্ব এবং তাৎপর্য অনুধাবন করে যথাসময় হজ পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।